সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। হকারদের জন্য নতুন আইন আনতে চলেছেন, আইডেন্টিটি কার্ড প্লাস হকিং জোন, নো হকিং জোন, এইভাবে বলছে। ওসব ফালতু বড় বড় কথা, এরকম অনেক লোক দেখেছে। দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে, দীঘা গোয়া হয়েছে, কলকাতা লন্ডন হয়েছে নাকি? তা 11 সাল থেকে শুনে আসছি, আমরা কলিগ ছিলাম, আমাদের বসিয়ে বসিয়ে বলতেন। 21 সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি, 11 সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার, 11-র আগে বলেছেন আমাকে ক্ষমতায় আনুন, শিল্প কী করে আনতে হয় দেখিয়ে দেবো। আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প কী করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন। অতএব আপনার দ্বারা এগুলো কিছু হবে না। আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন, আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা, ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী। আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আপনার বাড়ি থেকে। দাদা লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে শান্তিপুরে আজকে বড় বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণের মৃত্যু ঘটেছে একজনের, ভাগীরথী নদীর চর, সেই চরের মধ্যে বোমা বাঁধা হচ্ছে। সেই বোমা হয়তো বাঁধছিল এখানে উপনির্বাচন আছে ব্যবহার করার জন্য। আপনি তো দেখছেন রহিম শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 সমস্তিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার, আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি। জল আর রাস্তার দাবিতে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছিল জনগণ, 2 হাতে 2টো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রহিম শেখ, বোম ফাটাতে ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য। গোটা রাজ্যটাকে যৌতুকগৃহ করেছে। বারে বারে যেটা বলি ওটা বলি শেষ করব, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, কিন্তু পিসির বোম সব জায়গায় পাওয়া যাচ্ছে। একটা কোশ্চেন আছে, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর অ্যাকশন জমি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার শিলিগুড়ি তৃণমূল নেতা দেবাশিস, এই বিষয়টা আইওয়াস ইমেজ বিল্ড আপ করার জন্য। এই কেসে চার্জশিটও হবে না, কনভিকশনও হবে না। ওকে এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে, পরে জেসির নামে। শাহজাহান যেমন আছে, মোবাইল ব্যবহার করছে, খাসির মাংস খাচ্ছে, লুচি আর ছোলার ডাল খাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে কথা বলছে। এরকম 2-4 দিন 5 দিন হবে, আপনারা মিডিয়া হাইপ তুলবেন, তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। দেবাশিস বাবু আবার স্বমহিমায় থাকবেন। কমপ্লিটলি আইওয়াস, চার্জশিটও হবে না, কনভিকশন হবে। গোটা রাজ্য জুড়ে যে তিনি হকার হচ্ছেন, সরকারি জমি কথা বলছেন, তারপর অনেক পৌরসভা এখন পর্যন্ত ওনার কথা শুনছেন না, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ না শুনবে না কেন? কর্মচারীরা মালিকের কথা শুনতে বাধ্য। কোনো পৌরসভাতে ভোট হয়নি, এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে। 69টা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে। এই রানাঘাট শহরে একটা ওয়ার্ডে লিড পায়নি, অথচ এমন ভোট করলেন এখানে বিজেপি মাত্র একটা সিট পেল। আপনি নিজে বিশ্বাস করেন? কোনো ইভিএমে ভিভিপ্যাট ছিল না, এসডিওদের দিয়ে সব ইভিএম চেঞ্জ করে ছাপ্পা মেরে এলাকা দখল করে ভোট করেছেন। আসল ভোটের প্রতিফলন তো এটা হয়েছে। তাই এখন যারা আছে তারা পিসির আশীর্বাদে পৌরপ্রধান, তারা কার্যত কর্মচারী, মালিকের কথা তারা শুনতে বাধ্য। না শুনলে পুলিশকে দিয়ে করবে, অসুবিধা কী আছে? ওনার পার্টি এবং দল, সরকার তো পুলিশই চালাচ্ছে। পুলিশ তো সিআরপিসি আইপিসি মেনে কাজ করে না। আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ, মাফিয়াদের জব্দ করার কাজ, বোমা বন্দুক উদ্ধার করার কাজ, রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা ঠেকানোর কাজ, এই কাজ তো পুলিশ করে না। পুলিশ ভোটের কাজ করে তৃণমূলের, আর রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে টাকা তোলে। চলুন।